ঐতিহাসিক পাগলা মসজিদের প্রতিষ্ঠানে রয়েছে হাজারো রহস্য। কোন পাগলকে ঘিরে এই পাগলা মসজিদ নির্মাণ করা হয়েছে তা নিয়ে রয়েছে অনেক গুঞ্জন। পাগলা মসজিদের ইতিহাস নিয়ে গুঞ্জন থাকবারই কথা, কারণ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে বাংলাদেশের সবচেয়ে বেশি দান আসে। প্রতি বছর পাগলা মসজিদের দান বাক্সতে 20 কোটি টাকার উপরে এবং বিদেশি ডলার সহ স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জমিদার ইশাকার 15তম বংশধরের কাছ হতে শুনুন পাগলা মসজিদ কে নির্মাণ করেছিলেন। যে 15তম বংশধর রয়েছেন দেওয়ান জামাল দাদকা। আমার নাম দেওয়ান জামাল দাদকা, আমি ইশাকার 15তম বংশধর। এর পাগলা মসজিদ, যে পাগলা মসজিদটা যার নামে ইশাকার ষষ্ঠ পুরুষ, ওনার নাম ছিল দেওয়ান জলকদর খা। ওনার কবরটা আজকে অবহেলিত অবস্থায় হরবতনগর সাহেববাড়ির মসজিদের পাশে পড়ে আছে। অথচ এই পাগলা মসজিদে কোটি কোটি টাকা আয় হচ্ছে। এই পাগলা যার নামে মসজিদটা, তার কবরটা আজ পর্যন্ত কোনো সংরক্ষণ করা হয় নাই। আমি ওনার বংশধর হিসাবে সরকারের কাছে আবেদন করব যে ওনার কবরটাকে যেন সংরক্ষণ করা হয়, বা মানুষ জানতে পারে উনি পাগলা হুজুর বা উনি জলকদরকা ছিলেন। ইশাকার ষষ্ঠ পুরুষ, যিনি পাগলার নাম মসজিদটা পরিচিত হিসেবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে, ওনার নাম ছিল জলকদরকা। এই জলকদর নাম কার ছিল এই পাগলা মসজিদের যেন মসজিদটা এখানে ছোট্ট একটা কুড়ের ঘরের মতো ছিল। এখানে বসে উনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সবসময় আল্লাহর ইবাদত বন্দি করতেন। পরে কিছুদিন পরে উনার মা উনার বড় ভাইরে বললো যে পাগলার নিয়ে আসো। বড় ভাই যাওয়ার পরে পাগলা এখান থেকে আইতে চায় না, যে না মা বলছে যাওয়ার জন্য, বাড়িতে যেতে বোকা। মার কথা শুনে পরে ভাইয়ের কাছে বলছে যে ভাই ঠিক আছে আমি যাইতে পারি, তবে এনে একটা মসজিদ করতে হবে। যে ঠিক আছে মসজিদ করে দেওয়া হবে। তখন একটা মসজিদ করেছিল ছোট্ট, এই নরসুন্দা নদীর ওই কিনারেই ছোট্ট একটা এক গুমে যে একটা মসজিদ করেছিল। এই মসজিদ পরে কইছে কি মসজিদের নাম কি দিতাম, কইছে পাগলা মসজিদ। যেহেতু আমি পাগল, আমি পাগলা মসজিদ পাগলা মসজিদ। এই পাগলা মসজিদ থাকতে থাকতে এখন এটা শুরু থেকে এখন বিশাল আকারে রূপ ধারণ করে সারা দেশ সারা বিশ্বব্যাপী জানে। হ্যাঁ, এখন প্রশ্ন হইল উনার নাম অনুসারে যে মসজিদের নামকরণ হয়েছে, এটার কি কোনো প্রমাণাদি আছে? হ্যাঁ, এটা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ইশাকা এই হরবতনগর সাহেববাড়ির ওনাদের কাছে জানকে জিজ্ঞেস করেন, এই জলকদরকা এখানে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। এখানে হচ্ছে এই নামাজ বন্দি করতো, ইবাদত বন্দি। এন থেকে পরে ওনার কবর হরবতনগর সাহেববাড়ি মসজিদের পাশে সমাহিত আছে। ধন্যবাদ। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে পারলাম। কারণ এই যে পাগলা মসজিদ, এই পাগলা কে ছিলেন? অনেকেই কিন্তু নতুন প্রজন্ম অনেকেই শহীদ পাগলার সাথে কিন্তু নামকরণ করেন। এটা কিন্তু আসলে সত্য না। আজকে আসল সত্য ঘটনা আমরা যেটা জানতে পারলাম যে ইশাকার ষষ্ঠ পুরুষের যিনি ছিলেন ওনার নাম অনুসারে কিন্তু এই মসজিদটি নির্মাণিত হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে পাগলা মসজিদের আসল পাগলের নামটি সবাই জানার সুযোগ করে দিয়ে সবের ভাগিদার হন।